Hello viewers, Assalamu alaikum and welcome back to CS Master Verman. In this lecture, I am going to discuss about cost, volume, profit analysis. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. Cost, volume, profit analysis, that means CVP. CVP analysis is a powerful tool that helps manager understand the relationship among cost, volume and profit. তার মানে সিভিপি হচ্ছে একটা টুলস বা একটা সিস্টেম বা একটা মেথডও বলতে পারেন, যেটা ইউজ করে ম্যানেজার হচ্ছে তার কোম্পানির হচ্ছে কস্ট, প্রফিট এবং অ্যানালাইসিসের যে সিস্টেমটা ওইটা সে ফাইন্ড আউট করতে পারবে এবং ব্রেক ইভেন পয়েন্ট এগুলা। তো চলুন আমরা সামনে যাই, আরও বিস্তারিত বুঝতে পারবো। ফার্স্ট অফ অল যদি আসি, ব্রেক ইভেন পয়েন্ট কি জিনিস? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে একটা কোম্পানির নির্দিষ্ট একটা পয়েন্ট যেখানে তার লাভও থাকে না, লসও থাকে না। লেটস আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালেন, যেখানে 2 মাস পর আপনার 1 লক্ষ টাকা উঠলো। তার মানে তখন আপনার হচ্ছে গিয়ে আপনি ব্রেক ইভেন পয়েন্টে আছেন 2 মাস পরে। সেটা হচ্ছে 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন, এখন আপনার 1 লক্ষ টাকা উঠে গেছে, এখন আপনার লাভও নাই, 1 টাকা লাভও নাই, 1 টাকা লসও নাই। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট বের করার একটা ফর্মুলা এখানে আমরা যদি দেখি, সেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস মাইনাস সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা একটাতে একটা বিয়োগ করলে যেটা থাকে সেটাকে আবার কন্ট্রিবিউশন মার্জিনও বলা যায়। অর্থাৎ আপনি ব্রেক ইভেন পয়েন্ট সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারেন। এখন কন্ট্রিবিউশন মার্জিন কি জিনিস? কন্ট্রিবিউশন মার্জিন হলো, লেটসে আপনি $200 দিয়ে 120 ডলার দিয়ে কোনো একটা কিছু আপনি কিনলেন, কোনো একটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করালেন যেখানে আপনার কোনো একটা প্রোডাক্টের কিনা পড়ছে আপনার $120। এখন আপনি সেটা সেল করবেন $200 করে, তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন হবে $200 মাইনাস $120, তার মানে $80। তার মানে পার ইউনিটে যে লাভটা থাকবে আপনার, সেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশনাল মার্জিন। ব্রেক ইভেন পয়েন্ট, এখন আপনার ধরো এখানে বলছে এজিউমিং ফিক্সড কস্ট $80। তার মানে আমরা এই ইকুয়েশনটা যদি একটু প্রুভ করতে যাই, লেটস আপনার ফিক্সড কস্ট আমি ধরে নিলাম $80 অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখন ভেরিয়েবল কস্ট তার মানে আমার কিনা পড়ছে, এক একটা প্রোডাক্ট কিনা পড়ছে হচ্ছে $120 অ্যান্ড এক একটা প্রোডাক্ট আমি সেল করতেছি $200 করে, অ্যান্ড আমার ফিক্সড কস্ট হচ্ছে এখানে $80। তো এটা হচ্ছে সাবট্রাক্ট করলে আমি এখানে ক্যালকুলেশন করলে পাই 1000 ইউনিট। তার মানে 1000 ইউনিট যখন আমি সেল করবো, দেন আমি ব্রেক ইভেন পয়েন্টে থাকবো। এখন এটা হয়তো বা কিছুই বোঝার নাই যে কি হচ্ছে এখানে। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালেন, যেখানে আপনি কয়েক পিস শার্ট আনলেন, কয়েক পিস না, লেটস আপনি হচ্ছে কত শার্ট আনলেন, দেখা গেল আপনার একটা শার্টের দোকান আছে, আপনি যেখানে শার্ট বিক্রি করেন। তো আপনার এক একটা শার্ট কিনা পড়ছে হচ্ছে $300 করে। তো আপনার ফিক্সড কস্ট এখানে হচ্ছে, আপনার ফিক্সড কস্ট হচ্ছে $80 বা $80,000, যেটা হচ্ছে আপনার দোকান ভাড়া। তো দোকান ভাড়া হচ্ছে আপনার 80,000 এবং হচ্ছে আপনি এখন আপনার ব্রেক ইভেন পয়েন্ট বের করবেন। তো আপনাকে হচ্ছে এখন ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হলে আপনার দোকান ভাড়া হচ্ছে 80,000। এখন আপনি কতগুলো শার্ট বিক্রি করলে আপনার সেখান থেকে ব্রেক ইভেন পয়েন্টে থাকবেন? এক একটা শার্ট হচ্ছে এখানে যে ক্যালকুলেশন করছে, যে দেখেন এক একটা শার্ট হচ্ছে আপনার কিনা হচ্ছে $120 করে। তার মানে আপনার $120 করে আপনি যতগুলো শার্ট বিক্রি করবেন, সেখান থেকে আপনার চালান উঠতে হবে, চালান যেটা মূলধন সেটা উঠতে হবে, এবং আপনার ফিক্সড কস্ট যেটা সেটা উঠতে হবে, দোকান ভাড়া। তো আপনি যদি লেটস এখানে ক্যালকুলেশন করে দেখেন 1000 পিস ইউনিট বেরিয়েছে। এখন 1000 পিস ইউনিট যদি আপনি বিক্রি করেন, গুণ করেন 120 দিয়ে, তার মানে আপনার 1000 ইউনিট কিনতে আপনার গেছে খরচ গেছে 120, $1,20,000। অ্যান্ড যে দেন হচ্ছে 80,000, যেটা সেটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট, অর্থাৎ আপনার দোকান ভাড়া। তার মানে 1,20,000 আর 80, এই দুটো যোগ করলে হয় 2 লক্ষ টাকা। তার মানে 2 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করলেই আপনি ব্রেক ইভেন পয়েন্টে থাকবেন। তো এখানে সেই জিনিসটাই আসলে ক্যালকুলেশন করছে। দেখেন ব্রেক ইভেন পয়েন্ট পার ইউনিট 80 ডিভাইডেড বাই 200 মাইনাস 120 সমান 1000 ইউনিট। তার মানে 1000 পিস শার্ট অথবা প্যান্ট আপনি যেটাই ক্রয় করেন বিক্রি করার পরে দেন হচ্ছে আপনি ব্রেক ইভেন পয়েন্টে থাকবেন। অ্যান্ড 1000 পিসের দাম কত পড়বে? তাহলে 1000 পিস ইন্টু সেলিং প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে 200, তার মানে 2 লক্ষ টাকা। তার মানে 2 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি সেল করলেই আপনি তখন ব্রেক ইভেন পয়েন্টে থাকতে পারবেন। তো এটা ক্যালকুলেশন আমরা ফিজিক্যালিও বলে দিছি কিভাবে হয়েছে, আপনি ক্যালকুলেশন করে দেখেন মিলে যাবে। দেন হচ্ছে টার্গেটেড প্রফিট। এখন আমরা তো ব্রেক ইভেন পয়েন্ট বের করলাম, এখন হচ্ছে টার্গেটেড প্রফিট। লেটস আমি চাচ্ছি যে আমার এই মাসে আমার টার্গেট হচ্ছে আমি কত, এই মাসে টার্গেট হচ্ছে আমি 50,000 টাকা লাভ করব, ঠিক আছে। এখন 50,000 টাকা লাভ করতে হলে তাহলে আমার ফিক্সড কস্ট হচ্ছে 80,000, মানে আমার দোকান ভাড়া 80,000। এখন হচ্ছে আমি প্রোডাক্ট আমার কিনা পড়ছে 120, আমি বিক্রি করবো 200 করে। তো আমার টার্গেট হচ্ছে আমি 50,000 টাকা প্রফিট করবো। তো এটা রিকোয়ারমেন্ট সেলস ইকুয়েশনটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেটেড প্রফিট। দেন এটা করার পরে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টার্গেটেড প্রফিট। তো ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে 1625 ইউনিটস।
তার মানে এই মাসে আমি যদি 1625 ইউনিট সেল করতে পারি দেন হচ্ছে আমার 50,000 টাকা প্রফিট থাকবে। সো দেন দ্য টোটাল সেল ভ্যালু ইজ 25,000 এত পিস, তার মানে এত পিস বিক্রি করতে হলে আমার মানে বিক্রি করার রেট কত 200, দেন এটার সাথে এটা আপনি ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছেন সেলিং রেট সেটাই। তার মানে 3,25,000 টাকার প্রোডাক্ট আমি যদি সেল করি এক মাসে করতে পারি দেন আমার সেখান থেকে 50,000 টাকা হচ্ছে প্রফিট থাকবে। তো এই ছিল ওভারঅল বিষয়। লাস্টে যেটা যদি মার্জিন অফ সেফটি যদি আমরা দেখি, মার্জিন অফ সেফটি বলতে বোঝাচ্ছে আপনি হচ্ছে আপনার মার্জিন অফ আমরা যেটা বের করছিলাম একটু আগে, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 2 লক্ষ টাকা। তার মানে 2 লক্ষ টাকা সেল করার পর আপনার যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আপনার সেফটি জোন। তার মানে মার্জিন অফ সেফটি বের করতে হলে আপনার অ্যাকচুয়াল সেল মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ আপনি যদি অ্যাকচুয়াল সেল যদি আপনার 2,10,000 টাকা আর ব্রেক ইভেন পয়েন্ট আমরা বের করছি 2 লক্ষ টাকা, তার মানে 2,10,000 থেকে 2 লক্ষ বিয়োগ করলে আমার থাকে 10,000 টাকা। তার মানে আমার মার্জিন অফ সেফটি হচ্ছে 10,000 টাকা। তার মানে আমি সেফ জোনে আছি। কিন্তু আপনার যদি হয়তো 1,90,000 টাকা আপনি সেল করতেন তাহলে আপনি হচ্ছে এখানে মার্জিন সেফ জোন হইতো আপনার মাইনাস, কারণ আপনার তো ব্রেক ইভেন পয়েন্টে আপনি বিল করতে পারেন। এখন এমন ব্যবসা তার আমরা করবো না যেখানে আমাদের লস হয়। সুতরাং মার্জিন অফ সেফটি মানে হচ্ছে আপনার ব্রেক ইভেন যাওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে আপনার মার্জিন অফ সেফটি। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।